আসসালামু আলাইকুম। বিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে আমি মারুফ আছি আপনাদের সাথে। অটোডেস্ক 3ds ম্যাক্স এর 10 নম্বর পর্বে আপনাদের স্বাগতম। তো গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে থিয়েটার প্ল্যান এবং অ্যারে এইগুলো নিয়ে কাস্টম ম্যাটেরিয়াল ইম্পোর্ট করা, এরপরে হচ্ছে আপনার বাকি অন্যান্য টুকটাক কাজ দেখাইছিলাম। আজকের পর্বে আমাদের হচ্ছে রেন্ডারিং এ প্রবেশ করার কথা। তো আমি আপনাদেরকে যে মডেলটা আমি লাস্ট ক্রিয়েট করেছিলাম এই প্ল্যান থেকে, এই মডেলটা আমি ওপেন করে নিয়েছি দেখানোর জন্য। তো আমি মডেলটা অলরেডি কমপ্লিট করে রেখেছি। আপনাদেরকে আমি পুরো মডেলটা দেখাচ্ছি, কি কি এখানে চেঞ্জ করেছি, কেমনে করবেন, যে যে পোর্শনটুকু দেখাইনি সেইগুলো আমি আজকে আপনাদের ভিডিওতে দেখাবো। আমি ফাইলটা ওপেন করে নিচ্ছি। আমি ডেস্কটপ থেকে আমার 3ds ম্যাক্স মডেল, আমার ফাইলটা অনেক বেশি ভারী হয়ে গেছে আর আমার এক্সটার্নাল জিপিইউ না থাকার কারণে এবং প্রসেসর কোর i3 হওয়ার কারণে একটু এর মধ্যে বেশি প্রেসার পড়তেছে। এই হচ্ছে আমার ফাইল। তো এখানে দেখেন আমি কি করেছি, রোড ক্রিয়েট করেছি, এরপরে এখানে গ্রাস দিয়েছি, এরপরে এখানে আমি উইন্ডো ইনসার্ট করেছি, এরপরে ছাদে আমি স্টাইল করেছি, কমপ্লিট করিনি যদিও। তো এই কাজগুলো আমি আপনাদেরকে লাস্ট হচ্ছে এই কাস্টম ম্যাটেরিয়াল ইনসার্ট কেমনে করবেন দেখাচ্ছিলাম। তো আমি আজকে আবার দেখাচ্ছি। তো ধরেন আমি এই যে ল্যাম্প পোস্ট যে এখানে ইনসার্ট করেছি, তো ল্যাম্প পোস্ট কেমনে হচ্ছে ইনসার্ট করে, তো ল্যাম্প পোস্টটা আমি অ্যাসেট 3D অ্যাসেট ডাউনলোড করে নিয়েছি। 3D অ্যাসেট আপনারা যেখান থেকে সবচেয়ে বেশি ভালো পাবেন ফ্রিতে, তা হচ্ছে 3darchive.net, archive3d.net। তো এই ওয়েবসাইটে গেলে আপনারা হাজার হাজার 3D অ্যাসেট ফ্রিতে পাবেন এবং খুবই ইফেক্টিভ। তো আমি এখান থেকে ডাউনলোড করে নিয়েছি। আর এই যে ট্রি দেখতে পাচ্ছেন যে ভার্টিস অনেক কিন্তু কমে গিয়েছে, বাট অরিজিনাল ট্রি। তো এই ট্রি আমি কেমন ইনসার্ট করেছি, এটা আসলে আমি 3ds ম্যাক্স এর একটি জনপ্রিয় প্লাগইন ফরেস্ট প্যাক ইউজ করেছি। ফরেস্ট প্যাকের মাধ্যমে আপনারা অনেক কিছু করা যায়। আমি জাস্ট এই অংশটুকু কাজ করেছি। এরপরে হচ্ছে আপনার আমি রোডটা ক্রিয়েট করেছি ওই আইটো সফটওয়্যার দিয়ে, আর একটা রেল ক্লোন প্রো আমার লাইসেন্সটি এখন চলে গিয়েছে, আমি পরবর্তীতে লাইসেন্স করে নিব, সেই জন্য দেখাতে পারছি না এই রোডটা যে আমি ক্রিয়েট করেছি। তো ল্যাম্প পোস্ট ফরেস্ট প্যাক প্রোর মাধ্যমে আমি বাকি ট্রি গুলো এখানে ইনসার্ট করে নিয়েছি। তো আমি এখন আপনাদেরকে আরেকটা মজার জিনিস দেখাবো, যে আপনারা এরকম একটাই ট্রি ইনসার্ট করার পরে জাস্ট পেইন্টের মাধ্যমে আপনারা বাকি কাজগুলো চালাতে পারেন। তো সেই কাজটা আমি করে দেখাবো এখন। তো আমি হোমে ফিরে যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে যে আপনারা অবজেক্ট পেইন্টে যাবেন, অবজেক্ট পেইন্টে যাবে পেইন্ট অবজেক্ট, এরপরে হচ্ছে আপনারা পেইন্ট উইথ সিলেক্টেড অবজেক্ট। তো সিলেক্টেড অবজেক্ট আমি একটা অবজেক্ট সিলেক্ট করে নিচ্ছি, ট্রি। ট্রি কই, ট্রি সিলেক্ট করার পরে এরপরে হচ্ছে আপনারা পেইন্ট সিলেক্ট করবেন, করার পরে কোন পোর্শনে আপনারা পেইন্ট করতে যাচ্ছেন, তো আমি এই পোর্শনে পেইন্ট করতে যাচ্ছি, কন্ট্রোল জেড। এবং কোন অ্যাক্সিসের সাপেক্ষে, তো আমি চাইতেছি ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে পেইন্ট করব, তো ওয়াই এর সাপেক্ষে আমি পেইন্ট করছি। জাস্ট সিঙ্গেল ক্লিক করবেন। এই সুবিধাটা কি, আমরা যদি এখন ক্যামেরা ভিউ যাই, তো আমাদের পিছনে ট্রি গুলো দেখা যাবে। উপরের দিকে উঠে গেছে, পার্সপেক্টিভ ভিউ চলে যাচ্ছি। আমি আনডু করে নিচ্ছি, কারণ আমাদের তো উপরে ট্রি থাকলে তো আর হবে না, নিচে থাকা লাগবে। তো আমি উপরের ট্রি গুলা রিমুভ করে দিচ্ছি, অপারেশন ক্যান্সেল করে দিয়ে আমি আবার
এর লেফট ভিউ থেকে আমি যদি এখন ড্র করি সেট টু ভিউ। আচ্ছা, এখানে আমি স্ন্যাপিংটা ওপেন করে নিচ্ছি। তো আমাদেরটা আসলে হচ্ছে গ্রিডে বসে গিয়েছে। তো এই বাকি পোর্শনটাকে আমি উপরে তোলার জন্য ওকে দিয়ে দিলাম। এরপরে এই পেইন্ট যুক্ত অবজেক্ট গুলোকে সিলেক্ট করব। ডব্লিউ প্রেস করে উপরের দিকে উঠিয়ে দিচ্ছি, কন্ট্রোল জেড, আমার স্ন্যাপিংটা অফ রেখে এরপরে উপরের দিকে উঠিয়ে দিচ্ছি। তো এখন যদি আমার ক্যামেরা মোডে যাই, তো আমার অনেকগুলো গাছ এখানে তৈরি হয়ে গেছে। তো এখন যদি আমি এর জাস্ট রেন্ডার ভিউ একটা দেখতেছি, যদি রেন্ডার করি, তো রেন্ডার হিসেবে আমি এখানে করোনা রেন্ডার ইঞ্জিন আপনাদের সাজেস্ট করব। করোনা আপনার যদি প্রসেসর মোটামুটি হয়, এরপরে যদি আপনার এক্সটার্নাল জিপিইউ না থাকে, তবে করোনা দিয়ে মোটামুটি ভালো মানের একটা রেন্ডারিং পাওয়া যায়। তো আমি এখান থেকে রেন্ডার করার জন্য শিফট কিউ প্রেস করছি, শর্টকাট। তো এখানে আমার এই রান টাইম এরর আসতেছে, এটা হচ্ছে ফাইলটা বেশি ভারী হওয়ার কারণে এই প্রবলেমটা দেখা দিচ্ছে। আমি ইগনোর সিমিলার এররগুলো আমি ইগনোর করে দিচ্ছি। তো এখন আমার রেন্ডারিং শুরু হয়ে গিয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে করোনাতে আমাদের লাইট মিক্স অপশনটা আছে, ভিডিওতেও আছে, বাট ভিডিওতে একটু টাইম বেশি লাগে, এই জন্য আমি করোনা ইউজ করতেছি। আর এখানে লাইট মিক্স থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন, লাইটটাকে কন্ট্রোল করতে পারবেন, এটা হচ্ছে বড় সুবিধা। আর এখানে আমার লাইটগুলো, অন্যান্য লাইটগুলো অ্যাড করা লাগছিল, আমি স্টপ দিয়ে অন্যান্য লাইটগুলো অ্যাড করে নিচ্ছি। তো সে অ্যাড করবেন কিভাবে, জাস্ট আপনারা এইটার থেকে এনভায়রনমেন্টে যাবেন, এনভায়রনমেন্টে গিয়ে ডিফল্ট স্কাই আছে, করোনা স্কাই হিসেবে আছে, ইনফেক্ট এখান থেকে আপনারা রেন্ডার অপশনে যাবেন। যাওয়ার পরে তো আপনার যদি করোনা থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনারা সেট আপ লাইট মিক্স সিলেক্ট করবেন। তো ইন্ডিভিজুয়াল লাইট জেনারেট দিয়ে দিবেন, জেনারেট দিলে আমাদের ইন্ডিভিজুয়াল যে লাইট গুলো আছে সেগুলো আমরা পাবো। তো শিফট কিউ প্রেস করছি আমি আবার রেন্ডারের জন্য। একটু ওয়েট করতে হবে, যেহেতু আমার জিপিইউ নেই, সেক্ষেত্রে এরর দেখাতে একটু সমস্যা নেই, এরর দেখালেও কাজ করবে। তো এখানে দেখেন করোনা সান চলে আসছে, এনভায়রনমেন্ট চলে আসছে, রেস্ট চলে আসছে, তো একটু সময় নেবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে লাইটের ইন্টেন্সিটি অনেক বেশি। তো আমরা এর কন্ট্রোল করতে পারি, জাস্ট আমার যে করোনা সানটা আছে, সানের পরিমাণটা আমি কমাই দেই। এরপরে যে ডিফল্ট এনভায়রনমেন্ট আছে, এনভায়রনমেন্টের পরিমাণটা কমাই দেখি।
এনভায়রনমেন্ট আমি কমাই দিচ্ছি, এনভায়রনমেন্ট একটু কমাবো, সানের ইন্টেন্সিটিটা একটু কমাই দেই। তো এভাবে সময় নিয়ে আমরা রেন্ডার অনেক বেশি রিয়েলিস্টিক করতে পারি। জাস্ট আমি আপনাদেরকে ওয়েটা বলে দিলাম। এখানে দেখছেন আমাদের যে ল্যাম্প পোস্ট, এরপরে বাকি অন্যান্য যে জিনিসগুলো এগুলো নিয়ে নিয়েছে। তো এভাবে আমরা খুব সহজেই কাজগুলো করতে পারি, রেন্ডারিং এর জন্য এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি। এরপরে আমরা চাইলে কিন্তু HDRI ইমেজ এখানে ইনসার্ট করে নিতে পারতাম। তো আমি এখানে ইন্টারেক্টিভ লাইটিং তো বিউটি অ্যাপ্লাই করে এখানে বিউটিনেস কমিয়ে নিতে পারতাম। এটা হচ্ছে আমাদের মোটামুটি রেন্ডারিং গেল। তো আমরা আরো অন্যান্য জিনিস এখানে ইনসার্ট করার মাধ্যমে, এনভায়রনমেন্ট ক্রিয়েট করার মাধ্যমে জিনিসটাকে একদম রিয়েলিস্টিক আমরা রূপ দিতে পারি। তো আমি ফাইলটাকে সেভ করে নিচ্ছি। আমি আপনাদেরকে অন্য একটা জিনিস দেখাবো। কন্ট্রোল এস দিয়ে আমি ফাইলটাকে সেভ করে নিচ্ছি। তো পেইন্টের ক্ষেত্রে এই সুবিধাটা পাওয়া যায়, যে সুবিধাটা হচ্ছে আমাদের ভার্টেক্স সংখ্যা, পলিগন সংখ্যা না বাড়ায় আমরা হচ্ছে আমাদের কাজটা চালিয়ে নিতে পারি। যে প্রসেসরের উপর বা মেশিনের উপর হচ্ছে আমাদের লোডটা পড়ে না পেইন্ট ইউজ করলে। তো আমি এখন অনেকটি ফাইল ওপেন করছি, যার আমি ইন্টেরিয়র করছি আর কি। ইন্টেরিয়রটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটা একটা ইন্টারভিউ করেছি, দেখেন আমি জাস্ট একটা বক্সের মধ্যে এই কাজটা করেছি। এই জিনিসটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো। তো বক্স এবং বাইরে হচ্ছে এনভায়রনমেন্ট দেওয়ার মাধ্যমে এর ভিতরে আমি হচ্ছে একটা স্ট্রিপ লাইট অ্যাড করে দিয়েছি। স্ট্রিপ লাইট বক্স ক্রিয়েট করার মধ্যে, এগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আমি জাস্ট রেন্ডারটা একটু করে দেখাচ্ছি আপনাদেরকে। কন্ট্রোল, এখন যদি আমি রেন্ডার শিফট কিউ এর মাধ্যমে রেন্ডার দেই, তো আপনারা দেখতে পারবেন দেখেন আমাদের বাইরে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে অন্যান্য বিল্ডিংও আছে। এরপরে ভিতরে হচ্ছে আমাদের ইন্টারেক্টিভ লাইট, এখানে হচ্ছে আমাদের লাইট শো করতেছে রুমে, বাইরের লাইটটা এখানে এসে পড়তেছে। চাইলে পরিমাণটা ইন্টেন্সিটি একটু বাড়াই দিই। তাহলে আমরা এনভায়রনমেন্ট লাইট অফ করে দিতে পারি। তো রুমে যে লাইট আছে স্ট্রিপ লাইটের মাত্রা যদি আমরা বাড়াই দিই, সেক্ষেত্রে অনেক বেশি উজ্জ্বলতা দেখাবে। স্ট্রিপ লাইট এত বেশি তাহলে দেবে না, এই মোটামুটি এরকম লাইট থাকবে। আর অন্যান্য লাইট অ্যাডিং এর মাধ্যমে আমরা এর রিয়েলিস্টিক ফুটেজ দিতে পারি। এটা হচ্ছে আমাদের গ্লাস লাইট যেন রিফ্লেক্ট করতেছে। তো আমি এনভায়রনমেন্ট লাইট ম্যাপ এখানে ওপেন করে দিলাম। তো এরপরে হচ্ছে এনভায়রনমেন্ট ম্যাপে আমরা চাইলে কালার টোন চেঞ্জ করে নিতে পারি। এখান থেকে কালার টোন আমরা একটু যদি ইয়েলোইশ কালার দিই, সেক্ষেত্রে নিয়ে নেবে। তো ইয়েলোইশ আমাদের লাইট এখানে চলে আসতেছে। এরপরে আমরা চাইলে বাইরের যে আমাদের লাইট ইন্টেন্সিটি, সেটা হচ্ছে আমরা এনভায়রনমেন্ট থেকে কন্ট্রোল করতে পারি। এই প্রেসের মাধ্যমে এনভায়রনমেন্ট ট্যাবটা চলে আসবে। তো আমি এখানে স্টপ করে দিচ্ছি আপাতত। তো এখান থেকে যদি আমি এখন এনভায়রনমেন্ট নেই, নেওয়ার পরে এখান থেকে আমরা লেভেলটা কন্ট্রোল করতে পারি। লেভেল ইন্টেন্সিটি লেভেল কন্ট্রোল করতে পারি। তো আমি 1.7 দিলাম। এখন দেখেন অনেক কত বেশি ব্রাইট হয়। তো আমি যদি আবার এখান থেকে রেন্ডারে যাই, কন্টিনিউ দেই, দেখতে অনেক বেশি ব্রাইট দেখাবে এখন।
করানোর বড় সুবিধা হচ্ছে আমরা রিয়েল টাইম এগুলো হচ্ছে ওয়ার্ক ফ্লো করতে পারি, দেখতে পারি রেন্ডারটা রিয়েল টাইমে। তো এই হচ্ছে আমাদের বড় সুবিধা, যেটা হচ্ছে ভিডিওতেও আছে, কিন্তু ভিডিওতে একটু হচ্ছে করোনাটা হচ্ছে আমাদের ইউজার ফ্রেন্ডলি, যে কেউ কন্ট্রোল করতে পারে খুব সহজেই, আর অল্প দিনেও শিখে নিতে পারে। এই সুবিধাটা হচ্ছে অন্যান্য ভার্সনে এই ভিডিওর ক্ষেত্রে আবার একটু টাইম লাগবে, এই জন্য আর কি। সেই জন্য আমি করোনাটা সাজেস্ট করবো। আর করোনাতে আরো সুবিধা হচ্ছে আমরা পোস্ট প্রসেসিং এখান থেকেই করতে পারি। তো আমরা এখান থেকে চাইলে এক্সপোজার বাড়াইতে পারি, এক্সপোজার কমাইতে পারি, এরপরে হচ্ছে আমাদের হোয়াইট ব্যালেন্স, এখান থেকে হোয়াইট ব্যালেন্স আমরা কন্ট্রোল করতে পারি। এরপরে ভিন ভিজনেটি আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। এরপরে ফিল্মিক শ্যাডোজ, ফিল্মিক হাইলাইট, স্যাচুরেশন, কন্ট্রাস্ট। তো স্যাচুরেশন যদি আমরা বাড়াই দিই ছবিটা কেমন হবে, তো আমরা এইগুলো আর কি কন্ট্রোল করতে পারি। এই জিনিসগুলো হচ্ছে আমাদের ফটোশপে করা, তো ফটোশপের ম্যাক্সিমাম কাজগুলো এখানে পোস্ট প্রসেসিং এর জন্য দেওয়া আছে। তো এরপরে হচ্ছে ডিনয়েজিং আছে, এই করোনার ডিফল্ট ডিনয়েজিং অ্যামাউন্টও দেওয়া যায়। তো ডিনয়েজিং আমি ডিনয়েজিং এ টাইম বেশি লাগে, এই জন্য ইউজ করতেছি না। এরপরে হচ্ছে আপনাদের হিস্টোরি ডিআর আছে। এরপরে লাইট মিক্সে তো বললাম, বিভিন্ন ধরনের লাইট অ্যাডিং ইফেক্ট করার মাধ্যমে আরো রিয়েলিস্টিক সুন্দর করে ফুটিয়ে তোলা যায়। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনে প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য। আর রেন্ডারিং নিয়ে আমার ক্রমাগত নতুন নতুন ভিডিও থাকবে। এরপর হচ্ছে আরো বিভিন্ন প্রজেক্ট এখানে করব। তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।